সবাইকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। বেশ অনেক দিন ছুটি কাটানোর পর নাচের স্কুল আবার খুলে গেল, তাই মেয়েকে নিয়ে সন্ধেবেলা বেরিয়ে পড়লাম। ওয়েদারটা এমন, কিছু গায়ে না দিলে ঠান্ডা লাগছে, হাঁচি কাশি হচ্ছে, আবার গায়ে দিলে ঘেমে যাচ্ছে। ওই সব সময় একটা বড় ব্যাগ ক্যারি করছি, যখন মনে হচ্ছে যে ঠান্ডা লাগবে বা হাওয়া দিচ্ছে সেই সময় ওকে পুরো র্যাপ করে নিচ্ছি, কারণ একটুতেই এখন সর্দি কাশি ধরে যায়, আর ধরে গেলে ব্যাস দেখতে হবে না। সামনে থার্ড টার্ম আসছে, তো ওকে নিয়ে অটোতে করে গেলাম। একটু তাড়াতাড়ি যাওয়ারই চেষ্টা করছিলাম, তাহলে যদি বাসটা পাই একটা বাসে আমি পৌঁছে যেতে পারবো, না হলে একবার অটো করে যেতে হবে, আবার অটো থেকে নেবে, আবার বাস কিংবা অটো চেঞ্জ করতে হয়। এটা খুব সমস্যার তাড়াহুড়োর সময়। তো আমি আর মেয়েই বেরোই। আর যাও সময় চলছে, মানে চারিদিকেই তো এখন ব্যস্ততা। এই দুর্গাপুজো শেষ হলো, কালী পুজো, কালী পুজোর পরেই এবার চলে এলো ছট পুজো। ছট পুজোর কেনাকাটি একটা রাস্তাঘাটে মানুষের মধ্যে ব্যস্ততা লেগেই রয়েছে। আর আমি যে জায়গাটায় থাকি মোটামুটি একটা মিনি মুম্বাই বলা যেতে পারে, সব ধর্মের লোক আছে এখানে, তো তার জন্য একটু রাস্তাঘাটে ভিড় থাকে। সময় একটু হাতে করে নিয়ে গেলে, যেহেতু বাচ্চা নিয়ে যাচ্ছি, সুবিধে হয়। তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে, এখন 5টার মধ্যেই সন্ধে হয়ে যাচ্ছে। আর ক্লাস 6টা থেকে, ওর নাচের ক্লাস যেদিকে সেদিকটা বেশ ফাঁকা ফাঁকা। আমার বেশ ভয়ই লাগে মেয়েকে নিয়ে যেতে, কিন্তু যেহেতু ওখানে খুব ভালো শেখানো হয়, পরীক্ষার ব্যবস্থা আছে, তার জন্য ওকে নিয়ে যাই। এই যে রোজ যাতায়াতের পথে প্রতি সপ্তাহে এই গুরুদুয়ারার সামনে দিয়ে যাই, আমার খুব ইচ্ছে করে ভেতরে ঢুকতে। সেই অমৃতসরে গেছিলাম, তখন তো সবাই ছিল বাড়ির লোকজন। আমার ভয় লাগে একা যেতে, যদি কিছু বলে, যদি ওখানে আমাদের এন্ট্রি না দেয়। খুব সামনে দিয়ে যাই, দেখি, নমস্কার করি, আবার চলে আসি। প্রতি সপ্তাহেই ভাবি যে এই সপ্তাহে একটু ঢুকি, কি বলবে দেখা যাক না কি বলে। সাহস যুগ কুলিয়ে আর উঠতে পারছি না যে যাব। গত সপ্তাহে ক্লাস ছিল, কিন্তু ক্লাসটা লাস্ট মিনিটে পোস্টপন্ড হয়েছে। তার কারণ একদম নাচের স্কুলের সামনেই বড় কালী পুজো হয়। এদিকে কালী পুজোর একটা হিড়িক আছে, দেখো এখনো প্যান্ডেল খোলেনি। গত সপ্তাহে তোমার এখানে রাজ্যপাল এসেছিলেন উদ্বোধনের জন্য, তো পুরো গাড়ি নো এন্ট্রি বোর্ড লাগানো হয়ে গেছিল। কিসে আসবো, যাব আমরা, অনেক দূর দূর থেকেই অনেকে আসে। এইসব চিন্তা করেই নাচের ক্লাস থেকে বলা হয়েছিল যে গত শনিবারের ক্লাসটা করানো হবে না। তো এই সপ্তাহে যার জন্য এসছি। মেয়ে আসার সময় একটু ক্যান করছিল। আসলে বড়দেরও এরকম হয় যে অনেক দিন একটু গ্যাপ পড়ে গেলেই তারপর আর ইচ্ছে করে না, মা ছেড়ে দাও না, আজকে যাব না। সপ্তাহে একটা দিন ক্লাস, বাড়িতে খুব একটা প্র্যাকটিস করে না। যদি ক্লাসটা অফ করে তাহলে ছেড়ে দে নাচ, তাহলে নাচ করার দরকার নেই, সেটাও ছাড়বে না। নাচ ওর ভীষণ প্রিয় একটা জিনিস, কিন্তু এটা যেহেতু বাড়ির কাছে না, তার জন্য ওকে নিয়ে শীতকালে মেনলি যাতায়াতে একটু প্রবলেম হয়। আমি রাস্তাঘাটে আমি ভীষণ ভীতু, আর এই রাস্তাগুলো যত শীত পড়বে আস্তে আস্তে ফাঁকা হয়ে যায়। তো তার জন্যই নাচের ক্লাস আরও আগিয়ে দেওয়া হয়েছে, যাতে আমরা 6টার মধ্যে বাড়িতে ঢুকে যেতে পারি। তখন লোকজন থাকে রাস্তাঘাটে, গাড়ি ঘোড়াও থাকে। এই করতে করতে মেয়ের ক্লাসও হয়ে গেছে, মেয়েকে নিয়ে বেরিয়েও পড়েছি, বাসের জন্য ওয়েট করছি। সেম কন্ডিশন, মানে বাস যদি একটা খুব কষ্ট করে পাওয়া যায় তাহলে এক বাসেই বাড়ি পৌঁছে যাওয়া যাবে, না হলে ওই নাচের ক্লাসের সামনে থেকে আবার টোটো কিংবা অটো কিংবা বাস, আবার এসে বাসটাকে পাল্টে আর একটা বাস ধরতে হয়। এটা খুব সমস্যা, ওই জন্য আমি চেষ্টা করি একটা বাসে আসা যাওয়ার। যেহেতু জগদ্ধাত্রী পুজো এসে গেছে, আমাদের এখানে বেশ কিছু পাড়া আছে যারা খুব বড় করেই জগদ্ধাত্রী পুজো করে। প্যান্ডেলটা ওরা এমনই করে, বেশ ভালো লাগে দেখতে। ভেতরে তোমার কালচারাল প্রোগ্রাম হয়, লোকজন বসতেও পারে, ঠাকুরও বেশ বড় হয়, খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে। মানে আমরা আছি বেশ ভালো, তাই না? এই পুজো যেতে যেতে ওই পুজো, ওই পুজো যেতে যেতে ওই পুজো। আমার তো এখন টেনশন হচ্ছে, সামনে পরীক্ষা আসছে, কি করব। যা হায়, মানুষজন কি দেখো তো, রাস্তায় জ্যাম লাগিয়ে রেখে দিয়েছে। আরে বিয়ে বাড়ি ভাড়া দিয়েছে, একটা মাঠের মধ্যেই বিয়ে বাড়ি ভাড়া, মানে সিস্টেম চালু হয়েছে নতুন করে। ওখানে
সেই দেখো, দেখতে পাচ্ছ, বরের গাড়ি দাঁড়িয়ে বর নিয়ে ফটোশ্যুট হবে, বরণ হবে, সব হবে, ঠিক আছে, এগুলো হতেই পারে, কোনো ব্যাপার না, কিন্তু গাড়িগুলোকে একটু সাইড করে দিক। কত মানুষ তাড়া থাকে, তাড়াহুড়ো করে যাওয়ার ব্যাপার থাকে, রাস্তায় পুরো জ্যাম লাগিয়ে দিচ্ছে। বরযাত্রীর গাড়ি এসে সামনে আটকে দিয়েছে, বরের গাড়ি গিয়ে ওইখানে আটকে দিয়েছে, পুরো রাস্তা জ্যাম। আর রাস্তাটা এমনই, দেখতে পাচ্ছ, একটা ওই মাঝারি সাইজের ওই বাসগুলো গেলে পরে টোটো অটো কেউ যেতে পারে না, পুরো রাস্তায় লোকজন দাঁড়িয়ে পড়ে। এই জিনিসগুলো একটু যদি নজর দেওয়া হয় তাহলে অত অসুবিধা হয় না। বিয়েবাড়ি মানে এগুলো তো হবেই, রাস্তায় জ্যাম হবেই, কিন্তু কোনো ব্যাপার না, কিন্তু এই জিনিসগুলো একটু দেখা উচিত যে গাড়িগুলো যাতে সাইড করে দেওয়া হয়, সেখান থেকে লোকজন যাতায়াত করুক। তা না, রাস্তার মাঝখানে গাড়ি আটকে, বরযাত্রী বাস যাচ্ছে, গাড়ি আটকে বর নামছে, বরের আবার বরণ হচ্ছে, তার আবার ফটো সেশন হচ্ছে। আর কি বলবো, সিভিক সেন্সই লোকের চলে গেছে। মানে তো ওরাই সবটা করবে, আমরা রেগুলার যাতায়াত করছি যাদের, একটু আমাদের সমস্যাগুলো দেখা উচিত। একই তো রাস্তাটা ভেঙেছে, রাস্তায় সেই জলের লাইন বসছে, তার জন্য কি বলবো এদের।